शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। শ্রীকৃষ্ণ তিনি তখন দ্বারকায় ফিরে গেছেন, দ্বারকাতে ফিরে গেছেন। তার বয়স 100-র উপর হয়ে গেছে। এবারে ব্রহ্মা, ইন্দ্র, শিব, অন্যান্য দেবতারা, ঋষি মুনিরা এবং সনক ব্রাদার্স তারা সবাই মিলে গেছেন। গিয়ে ব্রহ্মা বলছেন যে আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন। তো প্রথমে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তো 8টা অঙ্গ দিয়ে 8টা অঙ্গ একসঙ্গে স্পর্শ করে যে প্রণামটা করা হয়, মানে আমি পরিপূর্ণ তোমার। তো এই 8টা অঙ্গ বলতে গিয়ে কেউ কেউ বলেন দুটো হাত সামনের দিকে ছড়িয়ে দেয়, তারপরে উপর হয়ে শোয়ে কপালটা মাটিতে ঠেকায়, তারপরে ঠোঁট, চিবুক, বুক, পেট, থাই এবং বা জানু এবং পা, বা কেউ কেউ বলেন মন, পুরো মনটা সমস্তটা দিয়ে এই যে 8টা অঙ্গ, সেই 8টা অঙ্গ দিয়ে যখন প্রণাম করছে তাকে বলে সাষ্টাঙ্গ। দক্ষিণ ভারতে এরা খুব করেন, এরা খুব সুন্দর করে এটা করতে পারেন, আর খুব ভালোবাসেন এটা করতে। যখনই আসেন সাষ্টাঙ্গ। উত্তর ভারতের দিকে দেখবেন ওরা সাষ্টাঙ্গ বেশি করে না, যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, এরা ঠিক সাষ্টাঙ্গ করে না। এরা একটু কোমরটা নিচু করে হাঁটু পর্যন্ত ছুঁয়ে প্রণাম করে, তাও অনেকটা বাঁ হাতে করে। কেন করে তা আমি একটু লক্ষ্য করে দেখলাম, তাই তো এরা সব কেন করে। আসলে কি জানেন, ওদের দেশে প্রচুর বালি, ধুলো, পুরো বুঝতেই পারছেন যে এই পাঞ্জাবে বা রাজস্থানে বা গুজরাটে খুব ধুলো। তো বিশেষ করে আগেকার দিনে তো বটেই, কেউ কারোর বাড়িতে গেলেই পা ধোয়ার জলটা আগে দিত। তো এখন পাতে এত ধুলো লেগে রয়েছে, যদি আমি আমার 2 হাত দিয়ে সেই চরণটা স্পর্শ করি, আর ধোয়ার জল কোথায় পাবো? জলটা খুব স্ক্যারসিটি। ওই জন্য ওরা কি করেছিল, ওরা হাঁটুটা ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করে। তো এটা খুব সুন্দর একটা একটুখানি অল্টার করেছে, কিন্তু শ্রদ্ধাটা জানায়। আচ্ছা, ডান হাতে না বাঁ হাতে করে কেন না? কারণ হচ্ছে ডান হাতটা দিয়ে হয়তো খেতে হবে, কিছু করতে হবে, সেই জন্যে বাঁ হাতটা দিয়ে করে। এই না অপমান করবার জন্যে, তা না। তো হাঁটু ছুঁয়ে বাঁ হাত দিয়ে কোমরটা ঝুঁকিয়ে ওরা করে। দক্ষিণ ভারতে জল প্রচুর, তো ওরা একেবারে শুয়ে টুয়ে করে, টরে পরে হয়তো ধুয়ে নেয় এইরকম। আর পশ্চিমবঙ্গ টঙ্গ এগুলো একটুখানি নানান রকম মিক্সটিক্স, আগে খুব সাষ্টাঙ্গ করতো সবাই। তা আমাদের মানে বাবার কাছেও শুনতাম যে যখনই ভগবানের মন্দিরে যাবে সাষ্টাঙ্গ, কিন্তু পরবর্তীকালে আমরা নানান রকমের মিক্সড হয়ে খানিকটা এই একটা ধরনের ভাব, রাজনৈতিক ভাব, খানিকটা বিজ্ঞান, খানিকটা ব্রিটিশদের শিক্ষা মিক্ষা হয়ে টয়ে এখন ওই যা হোক একটু হাতটা জড়ো টড়ো করে, একটু প্রণামও করে হয়তো যারা যারা ভক্ত। তা এইরকম নিজেরা এই সমস্ত করে। কিন্তু এই ভগবানের কাছে যখন গেছেন, এই ভগবানকে স্বয়ং বিষ্ণু তিনি কি করেছেন, শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। কেন? ভূভার হরণ করবেন বলে। এই পৃথিবীতে যে ভারটা জমে গেছে সেইটা তিনি হরণ করবেন বলে এসেছেন। তখন ওরা এসে ওই 11 স্কন্ধের 6ষ্ঠ 6 চ্যাপ্টারের 7th ভার্সে বলছে, নতাস্মতে নাথ পদারবিন্দম বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ মনোবচোভিঃ यच्चिन्तते अन्तहृदि भावयुक्तैः मुमुक्षुभिः कर्ममयो रूपाशात। এই যে কর্ম বন্ধন থেকে মুক্তি পেতে কারা? মানুষেরা।
কর্মের বন্ধন, আমরা একটা করে কর্ম করি, কর্মটা কতভাবে করি? 3 ভাবে করি। একটা হচ্ছে বাচিক, দেখবেন এই কিছু মানুষ আছে এত কর্কশভাবে কথা বলেন, এমনি হাতে পায়ে মারছেন না, কিন্তু তার বাক্যটা এমন যার সম্পর্কে বলছেন সবার মাঝখানে একটু অপমান করে দিয়ে খুব আনন্দ অনুভব করেন। এ পাপ হয় এবং এটি খুব অন্যায় হয়, তাতে ওর কখনো কল্যাণ হয় না। তো সেই জন্যে যারা ওই কর্কশ বাক্য, তাহলে কর্ম কায়, মনো আর বাক্য দিয়ে কর্ম হয়। কায় মানে শরীর দিয়ে। খারাপ একটা কর্ম করলাম, এই কলাটা খেলাম, খেয়ে কলার যে স্কিনটা ওটা রাস্তাতে ফেলে দিলাম, ছেড়ে দিলাম, দেখি এটা কেউ যদি পড়ে ভালো হয়, এরকম। এই কর্মটা ভয়ঙ্কর কর্ম। বাড়ির ধুলো টুলোগুলো পরিষ্কার করে রাস্তাতে ফেলে দিলাম, নোংরাটা ফেলে দিলাম, যে লোকেরা যাবে তাদের পায়ে লাগছে, ওসব আমি জানি না, ভয়ঙ্কর কর্ম। যাতেই মানুষের কষ্ট হয়, জেনে হোক আর অজানে হোক, যদি সেই কর্ম করা হয়, মানুষের কষ্ট হলো, তখন সেটা পাপ কর্ম, অন্যায় কর্ম। তো সেই জন্য এই কর্মটা খুব ভালো করে, না আমি তো চুরি করিনি, আমি তো মিথ্যা বলি না, আমি তো কাউকে মারামারি করি না, কিন্তু কারোর নামে নিন্দাবন্ধ করি বা কাউকে ঠকাই তাকে না বুঝিয়ে, এগুলো সব পাপ কর্ম। যাই হোক, সেটা একটু অন্য আলোচনা। তো এইটাতে ভগবান এর কাছে গিয়ে ব্রহ্মা এবং দেবতারা বলছেন, মানুষ এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে তাদের সমস্ত ইন্দ্রিয়, আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়, এছাড়া বাক্য দিয়ে, বাক্য মানে এই যে আমরা ভক্তিগীতি গান করি, তারপরে কথা বলি, তারপরে হৃদয়ের মধ্যে যে চরণটি চিন্তা করেন সেটি আপনার চরণ, ভগবান বিষ্ণুকে বলছেন, সেই চরণে আমরা প্রণাম জানাচ্ছি। আমরা প্রণাম জানাচ্ছি বললেই হতো, কিন্তু বললেন এই চরণ দুটি, বা এই যে আপনি, চরণটা তো সেই ব্যক্তি, আপনাকে যে প্রণাম জানাচ্ছি কেন? কেননা আপনাকে স্মরণ করে মানুষ তার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সে তার অসৎ কর্ম থেকে মুক্ত হয়। কায় শরীরে, মনো মনের মধ্যে, আর বাক্যে কথা দিয়ে যখন কেউ অনিষ্ট করে, তাদের সেই অনিষ্ট বন্ধনের মুক্তি কিভাবে আসে? আপনাকে স্মরণ করে, আপনাকে চিন্তা করে, আপনাকে ধ্যান করে। তো এই সেই আপনার চরণে আমরা এই প্রণাম করছি। তো দেবতারা খুব বিভিন্নভাবে এই পরমাত্মার বর্ণনা করছেন। তারপরে ওই 16 নম্বর শ্লোকে তারা বলছেন, আপনি হচ্ছেন আদি পুরুষ, আপনার থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে, মহৎ, মহৎ মানে প্রথম যে সৃষ্টি হলো ইত্যাদি। আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আপনি জগতের মধ্যে লিপ্ত হননি। আপনার বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা, এই জগৎটা আপনার সৃষ্টি করেছেন কি দিয়ে? আপনার শক্তি দিয়ে। কি আপনার শক্তি? সেই মায়া শক্তি, কিন্তু আপনি নিজেও লিপ্ত হননি। তারপরে ব্রহ্মা বলছেন, হে প্রভু, জগতের অমঙ্গল দূর করার জন্যে আপনাকে আমরা প্রার্থনা করেছিলাম। এটা ভাগবতের অন্য জায়গায় রয়েছে যে জগৎটা বড় কষ্টে রয়েছে, এখন কি করা, কেন কষ্টে রয়েছে? ওরা সত্যটা সব ভুলে গেছে। মানুষগুলো এখন শুধু শরীরের দিকে তাদের মন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, এ কলকাতা দিয়ে যাচ্ছি তো দেখছি সমস্ত লোকের দৃষ্টিটা হচ্ছে ওই শরীরে, খালি কোথায় খাওয়া পাওয়া যায়, কোথায় মান সম্মান পাওয়া যায়, কোথায়, কেউ একটু উচ্চ চিন্তা করছে না। তা মানুষ যখন শুধুমাত্র এই শরীর রক্ষার জন্যে সবসময় চিন্তা করে, তার সঙ্গে পশুর পার্থক্য থাকে না। তা পশুরাও খাবার চিন্তা করে ঘুরে ঘুরে বেড়ায়, মানুষও খাবার চিন্তা করে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ওই পশুগুলো একটা কোনো নিরাপদ জায়গায় থাকতে চায়, মানুষও তাই করছে।
সেই জন্য খুব সুন্দর করে ওরা বলছে যে অনেকগুলো জিনিস মানুষের সঙ্গে পশুর এক, শুধু ধর্মে না হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ, এগুলো কমন। সামান্য মানে কমন, দুজনেরই রয়েছে, পশু আর মানুষের। তা মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায় হলো? ধর্ম। ধর্মটা কি? ধারণ করে রাখা। কি সেই ধারণ করে রাখা? প্রতিজ্ঞা। আমি যে কথা দিয়েছি, আমি যে প্রতিজ্ঞা করেছি, তার থেকে আমি সরব না, ওই হচ্ছে ধর্ম। শ্রীরামচন্দ্র তার পিতৃসত্য রক্ষা করবার জন্যে তিনি 14 বছর বনবাস করলেন, কঠোর জীবন যাপন করলেন, একটুও সংসারের মধ্যে ভালো করে বসতেই পারলেন না। একটা শুধু কথা, তাও নিজে দেননি, বাবার কথা রক্ষার জন্যে। কৃষ্ণ যাকে যা কথা দিয়েছেন রক্ষা করছেন, শ্রীরামকৃষ্ণ যাকে যা কথা দিয়েছেন রক্ষা করছেন। এমনকি তার মা যদি কথা দিয়ে থাকেন, শ্রীরামকৃষ্ণদেবের মা, তিনি কথা দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীকে যে আমার ছেলে তোমার সোনার গয়না গড়িয়ে দেবে। ঠিক গড়িয়ে দিলেন, 2 বালা সেটা দিলেন। এই যে কথা দিয়েছি, কথা রাখবো, এই হচ্ছে ধর্ম। তার জন্য প্রচণ্ড মানসিক শক্তি চাই। আর সেইটাই হচ্ছে বলছে তুমি সৃষ্টি করেছ এই ধর্ম। তো ধর্মটা যখন মানুষ ভুলে যায়, বিশেষ করে শাসক যারা, রাজা যারা, তারা যদি ভুলে যায়, তাদের জন্যে এই যে পাপ ভাবটা, দেহ বোধটা, অধার্মিক চিন্তাগুলো সারা জগতে সব মানুষের মধ্যে এসে যায়। সব মানুষ কষ্ট পায়। এই খনার বচনের মধ্যেও বলছে যে যেখানে ঝড়, অগ্নিপাত বা জঙ্গল জ্বলে যাচ্ছে, তারপরেতে খরা, এই সমস্তগুলো হয়, হাজার হাজার মানুষ মরছে, জন্মে রাজার পাপ আছে। তাই খুব সুন্দর শ্লোকের মধ্যে দিয়ে খনা বলছেন, অর্থাৎ যারা শাসক, তাদের মধ্যে যদি অন্যায় ভাব থাকে, সেটা সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যায়, কারণ তাদের উপায় থাকে না। রাজ আজ্ঞা পালন করতে গিয়ে তারাও অন্যায় করে ফেলে। তো সেই ভাবটাই হচ্ছে ভারতবর্ষের ভাব, যে বারবার করে এটা বলছেন যখন এরকম অবস্থা হয়েছিল, চতুর্দিকে এরকম হচ্ছিল, এই সমস্ত বদমাশ রাজাগুলো অন্যায় করছিল, তখন আপনার কাছে আমরা গেছিলাম, আপনাকে বলেছিলাম, সে আপনি মানে বিষ্ণু, আপনাকে প্রার্থনা করেছিলাম। আপনি তখন শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে তিনি এসেছিলেন। শ্রীকৃষ্ণের জীবনী যারা পড়েছেন আপনারা জানেন, সেই কংস ছিল, কত কত সেই দুষ্টু রাজারা সব ছিলেন, জরাসন্ধ ইত্যাদি ইত্যাদি। আপনি সেই ভূভার হরণ করেছেন। তখনও বলছেন ব্যতীতায় পঞ্চবিংশাধিকম, পঞ্চবিংশ 5টা 20, 5টা 20, মানে হচ্ছে 100-র ওপরে আপনি জীবনযাপন করেছেন। শ্রী ভগবান তখন ব্রহ্মার কথায় সায় দিয়ে বলছেন, হ্যাঁ, আপনাদের সমস্ত কাজ আমি করে দিয়েছি। কৃতম বা কার্যম অখিলম, 28 নম্বর শ্লোকে বলছেন যে কৃতম বা কার্যম অখিলম, তোমাদের সব কাজ আমি করে দিয়েছি, এখন আর আমার এখানে থাকার প্রয়োজন নেই। তবে একটা শেষ কাজ বাকি আছে, ওটা করে তারপরে আমি চলে যাব। কি সেই শেষ কাজ? যদুকুলকে ধ্বংস করে দিয়ে যেতে হবে। কি আশ্চর্য কথা! ওই যদুকুলকে রক্ষা করবার জন্যে যে অল্প বয়সী কৃষ্ণ তখন একেবারে কিশোর, সে যখন যুদ্ধ করছে কংসের সঙ্গে এবং জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করছে, এই যদুকুলকে বাঁচাবার জন্যে সে বৃন্দাবন থেকে, মথুরা থেকে ওদের সবাইকে নিয়ে চলে গেল একদম পশ্চিম প্রান্তে, গুজরাটে। সেখানে গিয়ে তারা বসলেন। তো এই কৃষ্ণ বলছেন এখন এই বংশটাকে ধ্বংস করে দিয়ে যেতে হবে। কেন? কেন এরা আমার আশ্রয়ে থেকে সারাক্ষণ জয়লাভ করেছে।
ভগবান যেহেতু রয়েছেন, ওরা কখনো পরাজিত হয় না, কিন্তু ওরা বুঝতে পারছে না, ভাবছে আমরা সব শক্তিশালী, আমাদের সঙ্গে যুদ্ধ করবার মতো কেউ পৃথিবীতে নেই। ভয়ঙ্কর অহংকারী হয়ে গেছে। এই অহংকার মানুষকে ভগবান থেকে বিচ্ছিন্ন করে। আমি আপনাদেরকে এই অনুরোধটা করব, এইখান থেকে একটু ভালো করে বোঝা, মানুষ এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এই অহংকারটা। কিছুতেই অহংকারের বাইরে আমরা যে যেতে পারি না। শুধু গেরুয়া পড়লেই যে হয়ে যায় তা কিন্তু না। ভগবান আর ভক্তের মাঝখানে একটা ভীষণ শক্তিশালী দেওয়াল, সেটা হচ্ছে অহংকার। মাস্টারমশাই ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসে কথা বলছেন, যখন জিজ্ঞেস করছেন আচ্ছা ঈশ্বরকে কিভাবে দেখা যায়, ঠাকুর টুক করে নিজের গামছাটা ওই দুজনের মাঝখানে ধরলেন, ধরে বলছেন তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ভক্ত মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত, ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু দেখতে পাচ্ছেন না, এত কাছে বসে। কেন? মাঝখানে ওই পর্দাটা রয়েছে। ওই পর্দাটা কি? অহংকার। ঠাকুর ওইটা উদাহরণ দিচ্ছেন। মা সীতা মাঝখানে, সামনে রাম, পেছনে লক্ষ্মণ। লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না সীতার জন্য। এসব উদাহরণ দিচ্ছেন। অহংকার যদি হয়ে গেল তখন আর ভগবান রক্ষা করেন না, ভগবান তার থেকে নিজেকে সরিয়ে নেন। আর যেই ভগবান সরে যান তখন ধ্বংস অবশ্যই হবে। তা সেইখানে উনি তখন বলছেন আমি সব কাজ করেছি, এখন এই যদুকুলকে একটু ধ্বংস করে যেতে হবে। তো আমরা এই যদুকুল কেন তিনি ধ্বংস করলেন জানলাম। কেননা এই যাদবরা তারা বড্ড বেশি অহংকারী হয়ে গেছিল। তো একটা এই গল্পটা বলে শেষ করি। ঘটনাটা কীরকম? শাম্ব হচ্ছে কৃষ্ণের ছেলে, বিখ্যাত শাম্ব। সেই শাম্ব আর তার বন্ধুরা, অন্য সমস্ত তারা সব ইয়াং সমস্ত যাদব, প্রচণ্ড অহংকারী। আর শাম্বর তো আছেই, কৃষ্ণ স্বয়ং আমার বাবা, এরকম ভাব তো আছে। ওরা গল্প করছে বা মজা টজা করছে রাস্তায় বসে, হঠাৎ দেখছে কৃষ্ণের কাছে দেখা করতে এসেছিলেন খুব বিখ্যাত সব ঋষিরা, অঙ্গিরা ইত্যাদি ইত্যাদি বিখ্যাত সব ঋষিরা কৃষ্ণকে দেখা করতে। সবাই বুঝে গেছে, যেমন ব্রহ্মা, ইন্দ্র, শিব এরা দেখা করতে এলেন। আবার মুনি ঋষিরাও তারাও বুঝে গেলেন যে কৃষ্ণ আর বেশি দিন থাকবেন না, সেজন্য ওরাও কৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। তারপরে কৃষ্ণ একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে অংশগ্রহণ করলেন। করে টোরে এই ঋষিরা সব চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। কৃষ্ণই ওদেরকে বলেছেন তোমরা প্রভাসে চলে যেও, ওখানেতে স্নান করে একটু তোমরা তপস্যা করে ওখান থেকে যাও, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সবাই চলেছেন, ঋষিরা ফিরে যাচ্ছে। এই ছেলেগুলো ওখানে বসে বসে তারা ঋষিরা যাচ্ছে দেখে তারা ভাবছে একটু মজা করা যাক। এই ঋষিগুলো সবসময় বলে ওরা নাকি সব জানতে পারে, চলো একটু মজা করি। কৃষ্ণের ছেলে শাম্বকে ওরা একটা শাড়ি টাড়ি পরিয়ে নারী সাজিয়েছে। তারপরে যেমন সন্তান সম্ভবা নারীর মতো এরকম সাজিয়ে তাকে ঋষিদের সামনে নিয়ে গিয়ে বলছেন আপনারা তো সর্বজ্ঞ, সব জানতে পারেন, সব দেখতে পান। আচ্ছা এই যে নারী যিনি সন্তান সম্ভবা, বলুন তো ইনি পুত্র না কন্যা জন্ম দেবেন? ঋষিরা দেখেই বুঝেছেন এবং এই ধরনের অপমান ওরা যাদবরা করবে, কৃষ্ণের বংশধররা করবে। কৃষ্ণ কোনো ঋষি গেলে তার চরণ ধুইয়ে দিতেন, আর তার বংশধররা, তার কুল, যাদব কুল, তারা এরকমভাবে করবে ওরা ভাবতে পারেনি। প্রচণ্ড রেগে গিয়ে তখন বললেন এই যে ছেলেটি যে নারী সেজে এসেছে এ মুষল প্রসব করবে, শক্ত শক্ত লোহার শলা সেইগুলো প্রসব করবে বলে ওরা চলে গেলেন। এরা খুব ভয় পেয়ে গেল, দৌড়ে তখন গিয়ে
ওরা একজন যাদব রাজার কাছে গিয়ে পৌঁছলেন। কৃষ্ণকে বলতে পারছেন না ভয়ে। আর একজন যাদব রাজা তাকে গিয়ে বললেন, এরকম একটু ভুল হয়ে গেছে, আমরা এখন কি করব? এবং সত্যি সত্যি ওর শরীর থেকে, শাম্বর শরীর থেকে মুষল বেরোলো, একটা লোহার বড় টুকরো সেটা বেরোলো, এবং ভয়ঙ্কর সেই লোহাটা। ওই রাজা বললেন, এটাকে টুকরো টুকরো করে ফেলো, একদম ছোট 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 ছোট, একদম ধুলো করে ফেলো। তো এই ধুলোগুলো থাকলে যাতে আমরা কেউ কাউকে এটা দিয়ে মারতে না পারি। তখন ওরা ঘষে 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 পুরো ধুলোর মতো করে ফেললো, ছোট 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 টুকরো। তারপরে নিয়ে গিয়ে ওরা সমুদ্রে ফেলে দিল। ওই লোহা ছোট ছোট টুকরোগুলো সমুদ্রে ভাসতে ভাসতে ও তীরেতে, ওই তীরের কাছেই ফেলেছিল, গিয়ে ওখানে এক ধরনের ঘাস হয়, সেই ঘাসের মধ্যে ঢুকে গেল। সেই ঘাসগুলো প্রচণ্ড শক্ত ঘাস, সেই ঘাসগুলোর মাথাতে গিয়ে পৌঁছে পৌঁছে গেল। বুঝতে পারছেন, ওই প্রত্যেকটা ঘাস তখন এক একটা সে বর্ষার মতো হয়ে গেল। ওরা ওরকম রয়েছে। আর একটা বড় টুকরো থেকে গেল, সেটা কিছুতেই ঘষে ওরা ছোট করতে পারলো না। আর সারাদিন এইসব করতে গিয়ে, একটা পাপ চাপা দিতে গিয়ে নিজেরাই খেটে খুঁটে ক্লান্ত হয়ে একটা বড় টুকরো ওরা ছুঁড়ে ফেলে দিল জলে। সেই টুকরোটা একটা বড় মাছ খেয়ে ফেলল। সেই মাছটা খুব সুন্দরভাবে সেই গল্প, সেই মাছটা ধরা পড়লো একটা জেলের জালে। আর জেলেটাকে সেই জাল থেকে পাওয়া মাছ কিনলো একটা ব্যাধ। যখন সেই মাছটা কাটলো রান্না করবে বলে, সেই মাছের মধ্যে সে পেল ওই মুষলের ছোট্ট একটা টুকরো। ও দেখে বলল, কি ভালো লোহা, আমি এটা দিয়ে তীর বানাবো। সেই তীরটা বানালো। এর পরের কথাটা পরে একটু বলবো, যে তীরটা পরে হলো, কিন্তু মুষল বানাবার পর এরা যাদব কুলের মধ্যে, মুষল তো ওইভাবে চলে গেল। এরপরে ওরা ভাবলো, যাক কিছু হবে না, এরকম ভেবে টেবে বললো, চলো একটা পিকনিক করে আসি। সব ছেলে বউ মিলে টিলে ওরা সমুদ্রের ধারে গেল। সব জলের মধ্যে ডুব দিচ্ছে, সাঁতার কাটছে, এটা ওটা হচ্ছে। আর ওর মধ্যেই একজন অন্যজনকে জল দিতে গিয়ে তার গায়ে হাত লেগে গেল। ও বলল, তুমি আমাকে কেন মারলে? ও তাকে মারলো। এবারে মারামারি শুরু হলো। প্রত্যেকেই বীর, প্রত্যেকের মধ্যে ভয়ঙ্কর অহংকার। তখন তারা হাত দিয়ে মারামারি করতে করতে ওই ঘাসগুলো, শক্ত শক্ত ঘাস, ওইগুলো টেনে টেনে ছিঁড়ে নিয়ে মারতে লাগলো। কিন্তু ওই ঘাসগুলো কিন্তু আসলে ওই লোহাগুলো ওই ঘাসের মাথায় মাথায় লেগে গেছিল। যখন ওই ঘাস দিয়ে ওরা মারছে, প্রত্যেকের গায়ে 4-5টা করে ওইরকম বর্ষার মতো গিতে গিতে যাচ্ছে। সমস্ত যাদব মরতে শুরু করলো। যখন ওরা মরতে শুরু করেছে, ওই বউগুলো সব ছুটে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসছে। তখন বাড়ির লোকেদের মধ্যেও তারা তরোয়াল নিয়ে যুদ্ধে নেমে পড়লো একে অন্যের সঙ্গে। তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে ইত্যাদি করে সারা শহর জুড়ে তখন ধ্বংস লীলা শুরু হলো। বৃদ্ধ যাদব যারা, ভালো ছিল যারা, তারা ওই শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, এ কি হচ্ছে, আপনি রক্ষা করুন। কৃষ্ণ চুপ করে থাকলেন, বললেন, তোমাদের আমি রক্ষা করতে পারি, অন্যদের কথা আমি বলতে পারবো না। ভগবানও রক্ষা করেন না যারা অন্যায়কারী, ভগবান তার থেকে দূরে সরে যান। এইটাই তার প্রমাণ। তার নিজের সমস্ত জাত, ওর মধ্যে তিনি জন্মেছিলেন, কিন্তু যেহেতু অন্যায় করেছে, অহংকারী, যারা ভালো ছিল তার কাছে এলো, তার কাছে প্রার্থনা করলো। তিনি বললেন যে তোমরা সবাই প্রভাসে চলে যাও, গিয়ে ওখানেতে স্নান করে তপস্যা করো, করে মুক্ত হয়ে যাও। ওরা সব রথে করে করে দলে দলে যারা ভালো ছিল তারা পুরুষ নারী ওই শহর ছেড়ে ছেড়ে পালাতে লাগলো। আমরা কল্পনা করতে পারি ওই বিরাট বড় শহরটা, চতুর্দিকে আগুন জ্বলছে, খুন হচ্ছে, রাস্তাঘাটে মৃতদেহ, সে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। কৃষ্ণ চুপ করে বসে আছেন, তিনি কিন্তু কিচ্ছু করছেন না। কিন্তু ওই ছোট্ট যে
তীরটা বানালো, ওটার কি হলো এটা পরের দিন বলবো, সব আজকে বলে দিলে হবে না। আসুন আমরা 3 বার শান্তি বলে এবারে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।